আজ করব একটা ডিমের অন্যরকম রেসিপি। তার জন্য দেখো 3টে বাটি নিয়েছি, আর বাটির মধ্যে নিয়ে নিয়েছি সরষের তেল। তো তেলগুলো ভালো করে বাটির মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছি 3টে ডিম। তো ডিমের এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। যদিও আমি এটা ইউটিউব থেকেই শিখেছি, তাও তোমরাও আমার দেখে আরেকবার ট্রাই করে দেখতে পারো, খেতে জাস্ট অসাধারণ লাগে। তো দেখো 3টে বাটির মধ্যে 3টে ডিম ভেঙে নিয়েছি। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে নুন। আর এইদিকে দেখো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি জল, আর জলের উপরে একটা স্ট্যান্ড দিয়ে 3টে বাটি বসিয়ে আর উপর থেকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি হতে দেব। আর এইদিকে দেখো টমেটো, পেঁয়াজ, রসুন আর পাকা লঙ্কা, আদা, ধনে জিরের পেস্টটা বানিয়ে নিয়েছি। তারপর দেখো ওইগুলো হওয়ার পর নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর এদিকে দেখো আমি খুন্তি করে ভালোভাবে তুলে নিচ্ছি। এই দেখো উঠে গেছে। তো এগুলো দেখো আমি তেলে এরপর ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। তো দেখো একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর ওই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো, দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিয়ে আর একবার ভেজে নেব। এরপর দিয়ে দিলাম লঙ্কা, আদা, ধনে জিরের পেস্ট, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, সব দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম অল্প করে জল। তো জল দিয়ে এরপর উপর থেকে দেখো ওই ডিমগুলো দিয়ে আর কিছুক্ষণ হতে দেব। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছি। উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলেও ভালো হয়, তো আমার কাছে যেহেতু ছিল না আমি আর দিইনি। দেখো দেখতে কেমন হয়েছে। আর এদিকে দেখো ছেলেকে খেতে দিচ্ছি। ছেলে দেখো দেখতেই দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আর এদিকে ছেলে খেয়ে বলবে দেখো কেমন হয়েছে। ডিম তো একঘেয়েমি খেয়ে থাকি, তো ডিমের একটু অন্যরকম রেসিপি করলে খেতেও বেশ ভালো লাগে। দেখো ছেলে বলছে খেয়ে মা খুব দারুণ লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না।